শোনো, তোমার মা কবরে, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, কোনো টেনশন নাই। তুমি দুনিয়ার থাকা অবস্থার মধ্যে সেবা যত্ন করতে পারো নাই। যদি মায়ের কবরে গিয়ে আগে নিজে ভালো হবে, তিনটা শর্ত তোমার। এক নাম্বার, তুমি নিজে ভালো হবে, নেককার হবে, তুমি পুণ্য কাজ করবে, ভালো কাজ করবে। তুমি ভালো হওয়ার পর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার মায়ের, তোমার বাবার ভাই বোনদের কবর রাখবে, তাদের আত্মীয় স্বজনদের কবর রাখবে, ভালো আচরণ করবে। তৃতীয় নম্বরে যেটা, সেটা হচ্ছে তোমার মায়ের জন্য সদা সর্বদা পরকালের মুক্তির জন্য রবের দরবারে ফরিয়াদ করবে এবং তার মাগফিরাতের জন্য ইসালি সওয়াব করবে, সদকা করবে, আল্লাহর ইয়াদগারি করে, নবী মুস্তাফার মাহফিল করে তাদের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। সেজন্য নবীর একজন প্রিয় সাহাবা যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর বই সদা সর্বদা অন্তরের মধ্যে রাখতেন, আবার দান সদকাও করতেন, ভালো কাজের মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকতেন। এতগুলো ইবাদত করতেন যে ইবাদত আপনি আমি 100 বছরও সম্ভব নয় করা। এতগুলো ইবাদত করতেন। এক সময় তিনার বিবি আমার নবীর দরবারে গেলেন। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যখন পড়লেন, তিনার প্রাণপ্রিয় বিবি নবীর দরবারে গিয়ে আরজ করলেন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমার প্রাণপ্রিয় স্বামী আলকামা অসুস্থ হয়ে পড়েছেন, মনে হয় মৃত্যু শয্যায়, সে কথা বলতে পারতেছে না। আপনি নবী তিনার জন্য একটু দোয়া করুন। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বিলাল এবং হযরতে সালমান, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে আলকামার ঘরের মধ্যে পাঠালেন। তাদেরকে বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও না যাও না, আলকামার ঘরের মধ্যে গিয়ে একটু কবর নিয়ে আসো, আলকামার কি অবস্থা একটু দেখে আসো। তারা গিয়ে দেখতেছেন আলকামা ভীষণ অসুস্থ, কথা বলতে পারতেছে না, মৃত্যু শয্যায় ছটফট করতেছে। তারা সকলে মিলে একটু চেষ্টা করলেন তাকে যাতে একটু কালিমা পড়াইতে পারে। তারা একটু চেষ্টা করলেন, আলকামার মুখ দিয়ে কথা বের হয় না, কথা বের হয় না, সে কথা বলতে পারে না, সে বাকশক্তি হারিয়ে ফেলেছেন। ওই সময়ের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে আসে আলকামার সম্পর্কে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে চেষ্টা করেছি তাকে একটু কলমা পড়ার জন্য, আমরা তাকে চেষ্টা করেও পারি নাই, সে কখনো মুখ নাড়াচাড়াও করতে পারতেছে না, কথাও বলতে পারতেছে না, শক্তি হারিয়ে ফেলেছে। ওই সময়ের মধ্যে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও বেলাল, আলকামার ঘরের মধ্যে কি কেউ বাঁচি আছে? আলকামার মা বাবা কি জীবিত আছে কিনা একটু জেনে দেখো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলকামার ঘরের মধ্যে বাবা নেই, বাবা কবরে, কিন্তু দুকিনী মা জীবিত আছে। দুকিনী মা কি আছে? জীবিত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কিন্তু জীবিত, ভীষণ অসুস্থ, একদম অসহায় অবস্থার মধ্যে হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমার নবী বলে, ও
বেলাল যাও না, দেরি নয়, আলকামার মার ঘরের মধ্যে যাও, গিয়ে আমি নবীর সালাম জানাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার নবী যাও না, আলকামার মায়ের ঘরের মধ্যে গিয়ে আমি রাসূলের সালাম জানাবে, এবং আলকামার মাকে আমি একটু ডাকছি সেটা বলবে, যদি আসতে পারে আসবে, আসতে না পারে, যদি সক্ষম না হয় আমি নবী আলকামার মায়ের ঘরে যাব। উচ্চ আওয়াজ। কেমন নবী দেখেন, কেমন নবী দেখেন, আমরা কেমন নবী পেয়েছি। নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো উপায় নেই, নবী ছাড়া কোনো সাহারা নেই। সেই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়নে মনে, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মায়ের ঘরের মধ্যে গিয়ে আমার নবীর সালাম দিয়েছেন এবং বলেছেন, ও মা, আপনাকে আমার নবী সালাম দিয়েছেন এবং বলেছেন আপনি যদি পারেন একটু নবীর দরবারে গিয়ে হাজিরা দিতে। ওই মা বলে, আমাকে আমার নবী ডেকেছেন, যদিও শরীরের মধ্যে শক্তি নেই, যদিও আমি দুর্বল, হাঁটতে কষ্ট হয়, আমার জান মাল সব কিছু আমি নবীর জন্য উৎসর্গ করতে রাজি। আমি জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি। আমার নবী, আমার এখানে আসতে হবে না, আমি মা নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আলকামার মা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে আলকামার মা বৃদ্ধ মহিলা আমার নবীর দরবারে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার ডাকে সাড়া দিতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন একটু বলেন না। আমার নবী বলে, ও আলকামার মা, আপনি কি আলকামার মা? আলকামা কি আপনার সন্তান? মা বলে, আলকামা আমার সন্তান। আলকামা কেমন? আলকামার চরিত্র কেমন? মা বলে, আমার সন্তান নামাজি। মা বলে, আমার সন্তান পরহেজগার। মা বলে, আমার সন্তান দানশীল। মা বলে, আমার সন্তান বেশি বেশি ভালো কাজ করে, ইবাদত বন্দেগী করে। আমার সন্তান সদকা দেয়। আমার সন্তান ভালো কাজের মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকে। আমার নবী বলে, ও আলকামার মা, আমি সেটা জানতে চাইনি, সেটা জানতে চাইনি। আলকামার সাথে তুমি মায়ের সাথে সম্পর্ক কেমন আমি নবী সেটা জানতে চেয়েছি। আমি নবী সেটা জানতে চেয়েছি। আলকামার ইবাদত সম্পর্কে আমি জানতে চাইনি, আলকামার সাথে তোমার সম্পর্ক কি সেটা জানতে চেয়েছি। তখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পৃথিবীর অন্য কেউ যদি আমার কাছ থেকে জিজ্ঞাসা করত সন্তানকে বাঁচানোর জন্য হলে আমি মিথ্যা কথা বলতাম, সন্তানকে ভালো বলতাম। আমি এমন মানুষের সামনে, এমন ব্যক্তির সামনে আমি কথা বলবো যে কখনো মিথ্যা কথা বলেন নাই, যাকে আল আমিন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে কখনো মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা যার কাছে আশ্রয় নেই, প্রশ্রয় নেই, আমি তার সামনে কেমনে মিথ্যা বলি? আমি মায়ের সাথে, আলকামার সাথে সুসম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন না। মায়ের সাথে, আলকামার সাথে কি নেই? সুসম্পর্ক নেই।
আমার নবী আর বুঝতে দেরি করেন নাই। আমার নবী বিলালকে বলে, ও বিলাল, রুক এখানে, সমা দাও এখানে আছে, রুক এখানে। ও বিলাল, আলকামা কলমা পড়া হচ্ছে না, আলকামার জুবান বন্ধ হয়ে গিয়েছে, সাকরাতের বিছানার মধ্যে কষ্ট পাচ্ছে। একটা কারণটা হচ্ছে আর কিছু নয়, মায়ের অভিশাপ, মায়ের অভিশাপ। আমার নবী বলে, ও মা শুনো শুনো, এখন আমি কি করব? আলকামার বিচার করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বিলাল, যাও না, লাকড়ি নাও, আলকামাকে আমি আগুনের মধ্যে পুড়ে ফেলবো। কোথায়? আগুনের মধ্যে পুড়ে ফেলবো। কারণ আমি রসুলের বিচার হচ্ছে সেটা, আমি নবীর বিচার হবে সেটা। আলকামা যেটা মায়ের অবাধ্য সন্তান, সেই সন্তান আমি দেখতে চাই না। আমি নবীর সাহাবীদের মধ্যে মায়ের অভিশপ্ত সন্তান থাকবে, আমি চাই না। আলকামাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব, পুড়াই ফেলবো। এই কথা যখন বলল, মা দুঃখিনী বরদাস্ত করতে পারে নাই, মা সহ্য করতে পারে নাই। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছি, 3 মাসের পর আমার বমি ভাব হয়েছে, আমি খাইতে পারি নাই, ঘুমাতে পারি নাই। যখন সবাই ঘুমাইতে গেছে, আমিও ঘুমাইতে গেছিলাম। ওই সময় আমার সন্তান পেটের মধ্যে একটু নাড়াচড়া করেছে, আমি মার পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে। সকলে ঘুমাইলেও আমি মা ঘুমাইতে পারি নাই, কষ্ট সহ্য করেছি। এমনকি যেই মুহূর্তের মধ্যে আমাকে যখন প্রসব বেদনা শুরু হলো, ওই সময়ের মধ্যে সমস্ত কুলকায়নাতের যত পৃথিবীর যত কষ্ট আছে, আমার মনে হয়েছে সব কষ্ট মনে হয় আমি মায়ের পেটের মধ্যে, আমি মায়ের শরীরের মধ্যে বহন করেছে, এমন কষ্ট আমার হয়েছে। ওই সময়ের মধ্যে আমি সন্তানকে, এত কষ্টের উপরও সন্তানকে দুনিয়ার আলো দেখিয়েছি, দুনিয়ার মধ্যে আগমন করাইছি। আল্লাহ আমাকে আমার সন্তান দান করেছেন, এতটুকুর মধ্যে শেষ নয়। দুনিয়ার মধ্যে যখন এসেছে, আমি মা যখন আমার কুলের মধ্যে ছিল 1 বছর 2 বছর, আমি সন্তানকে মায়ের দুধ খাওয়াইছি। অনেক কষ্ট আমাকে দিয়েছে, কষ্ট করতে হচ্ছে, ওই কষ্টগুলো সহ্য করেছি। আজকে কেমনে আপনি নবীর সামনে, আমি মায়ের সামনে আমার ছেলেকে আপনি নবী হিসাবে, আপনি না রহমাতাল লিল আলামিন, আপনি যে রহমাতাল লিল আলামিন, আপনি কেমন করে আমি মায়ের সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়াবে? আপনি কেমন করে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়াবেন? আমার নবী বলে, ও মা, এটা তো আমার শাস্তি, দুনিয়ার শাস্তি। আল্লাহর শাস্তি আর অনেক ভয়াবহ। যদি আপনার সন্তানকে ক্ষমা করে না দেন, তাহলে আল্লাহর শাস্তির জন্য, ভয়াবহ শাস্তির জন্য অপেক্ষা করতে হবে, ভয়াবহ শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। ওই সময়ের মধ্যে আমার নবী বলে, ও মা, আপনার সন্তানকে আমি পোড়াবো না, আপনার সন্তানকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। আপনার সন্তানকে যদি আপনি দুঃখিনী মা, আপনি এত কষ্ট সহ্য করেছেন, অনেক দিন পর্যন্ত আপনার সাথে সন্তানের সাথে সুসম্পর্ক ছিল না। এই মুহূর্তের মধ্যে যদি সব কিছু ভুলে গিয়ে আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি নবীও তাকে ক্ষমা করে দিব। মা কেমন জিনিস দেখেন, অথচ মায়ের সাথে সন্তানের সাথে সুসম্পর্ক নেই। কিন্তু যে মুহূর্তের মধ্যে সন্তান মুসিবতের মধ্যে পড়েছে, মা দুঃখিনী আর দেরি করে নাই। মা দুঃখিনী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে আউয়ালা আখির হিসাবে আমি মাফ করে দিয়েছি। উচ্চাওয়াজ বলেছি। আমাদের মা বাবাও ঠিক একই। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 100